নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা। তৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? চলুন আপনাদের একটা দারুণ মজাদার পদ বানিয়ে দেখায়, ঘরোয়া উপায়ে। চলুন, চিকেন ছাড়া, ডিম ছাড়া আপনাদের দারুণ একটা মজাদার জিনিস বানায়। সয়াবিন তো সবার ঘরেই থাকে, সয়াবিন দিয়ে আজকের একটা দারুণ পদ বানাবো। আমলিতে জল বসিয়ে একটু দেখুন, সয়াবিনগুলো একটু ভালো করে গরম জলে ভাপিয়ে নেব। একটু হালকা পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভাপিয়ে নিয়ে দেখুন জলটা একটু ভালো করে ঝরিয়ে দেব। ঝরিয়ে দিয়ে চেপে চেপে ভালো করে হাত দিয়ে জলটাকে একটু বের করে দেব। আপনারা ট্রাই করবেন, ঘরে বানিয়ে দেখবেন কেমন লাগে। বৃষ্টির দিনে বেশ এক এক রকমের মজাদার কিছু খেতে ইচ্ছেই করে। এবারে এক একটা মশলা দিয়ে মিক্সড করে নেব। একটু আদা রসুন দিলাম 2 চামচ, হলুদ গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু চাট মশলা দেবো 2 চামচ। চাট মশলার ফ্লেভারটা দারুণ লাগে, হালকা টক টক সেন্টটাও দারুণ লাগে, স্মেলটা। আপনারাও ঘরে ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে, বলবেন, কমেন্টে জানাবেন ভালো লাগলো কিনা। 1 চামচ গরম মশলা দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা ঝালটা যেরকম খাবে সেরকমভাবে দিয়ে দেবেন, কম খেলে কম, একটু বেশি যদি ঝাল খেতে চান একটু বেশিই দেবেন। 1 চামচ একটু সয়া সস দিলাম, তাতে সেন্টটাও আরও ভালো লাগবে, একটু চাইনিজ ফ্লেভার লাগবে। একটু মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব, যাতে প্রত্যেকটাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন, মিক্সড করা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা একটু বেশিই দেব, 3 চামচের মতো। আর চালের গুঁড়োটা 2 চামচ দেব, বেশি দেব না, কারণ তাহলে সয়াবিনটা একটু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। ওই জন্য একটু কমই দেবো, যাতে পুরোপুরি ভেতরটা একদম ভালোভাবে ভাজা হয়। দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখুন, যাতে ভালোভাবে পুরো প্রত্যেকটাতে গায়েতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। প্লিজ আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে বলবেন কমেন্টে। আরও কিছু পদ বানানোর চেষ্টা করব, আপনাদের যদি ভালো লাগে জানাবেন। এবারে তেলটা হালকা একটু সামান্য নুন দিলাম। এবারে তেলটা গরম করে এক এক করে ভেজে নেব। আপনাদের কেমন লাগলো জানাবেন, তাহলে আরও রেসিপি আরও বানানোর চেষ্টা করব, কিছু ভিডিও দেওয়ার বানানোর চেষ্টা করব। দেখুন, এক একটা করে সব দিয়ে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল, একদম দারুণ মজাদার খেতে লাগে। আপনারাও ঘরে ট্রাই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ জানাবেন। ধন্যবাদ, নমস্কার, রাখছি, বাই বাই।